আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আজকে যাচ্ছি হচ্ছে কি কক্সেস বাজার যাওয়ার জন্য আমি বড়িয়া বিস্তার সব গুছিয়ে নেই। সরি গাইস, ইন্ট্রোটা দিতে পারলাম না। আমরা যাচ্ছি হচ্ছে কি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে আমরা পাখির দেখা পেয়ে যাই সর্বপ্রথম। আমরা শেষ প্রান্তে পড়ছি মাটি নাই এখন 1 ঘন্টা লাগে গেল। প্রত্যেক দিন কক্সবাজার যাই ভাত ইল্লার তঙ্গ আমি তো দলে শুরু করছি আমি কবি না কত গ্রাম হ্যাঁ এত না আবার এত না। Hi guys, assalamu alaikum. It's me Isha. Hello guys, assalamu alaikum. MD Mera Ocean Mira. তারপর আকাশে আমরা একটা প্লেনেরও দেখা পাই। প্লেনটা খুব সুন্দর আমাদের কাছে দিয়ে যাচ্ছিল, এরকম ফিলিংস আসছিল। কারণ কমলাপুর রেলওয়ে স্টেশনের সাথে একটা এয়ারপোর্ট আছে। 4টা বাজে পৌঁছিয়ে যাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। কারণ শুনেছি নাকি 5 মিনিটও নাকি ট্রেন দাঁড়ায় না, বাট তারা ক্লিনিং করছে। 5 মিনিট কেন দাঁড়াবে? Excited tonight. আমি অনেক এক্সাইটেড, ফার্স্ট টাইম উঠছি, বাট তুই তো অনেকবার উঠছিস, তাই তো অনেক মজা লাগছে। নিশা আপির কাছে খুব ভালো লাগছে, কারণ নিশা আপি জীবনের ফার্স্ট টাইম এটা ট্রেনে উঠেছে। আমাদের ট্রেনের রাস্তা দিয়ে কিন্তু দীপ্ত টিভির অফিসের রাস্তাটাও দেখা যাচ্ছিল। আমরা পহেলা বৈশাখের দিন যাচ্ছি হচ্ছে গিয়ে কক্সেস বাজারের উদ্দেশ্যে। তো অনেক জায়গায় ক্যাম্পিং করা আছে পহেলা বৈশাখের মেলার জন্য। তারপরে আমরা গ্রামের ভিতর দিয়ে চলে যাই, একটা সূর্য মামার সাথে চলে আমাদের। পৃথিবীর যে প্রান্তেই চলে যাই না কেন, আমরা সূর্য মামা কিন্তু আমাদেরকে একলা ছাড়বে না। আমরা যাচ্ছিলাম আর মালগাড়ি আসছিল। 7টার দিকেও কুয়াশা পড়ে কিছু কিছু গ্রামে। আরো একটা বিষয় লাগলো, এটা আছে না এটা আবার এটা দুইটাও দেওয়া দরকার আছে। আমি তুমি যদি আপনার কাছে আমি আর দিতে পেরেছি, আমি যদি আপনার কাছে তুমি আর দিতে পেরেছি। আমাদের চেহারাটা অনেক সুন্দর চেহারা আমাদের। আপনাদের লাইনটা উল্টো করবে, তাই আমরা সিটটাকে চেঞ্জ করালাম। চেঞ্জ করলাম, কি করলাম না চেঞ্জ করাইলো, কি হলো চেঞ্জ করলাম। আচ্ছা, চট্টগ্রামে এসে আমাদের গাড়িটা থামে। তারপর আব্বু আমাকে একটি ড্রিঙ্কও কিনে দেয়। চট্টগ্রামে এসে থামার পরও আমাদের অনেকগুলো রাস্তা পার করতে হয়। চাও মেজামু খালুরে চাইতে গাও, এই যে খালু, এই যে এদিকে খালু হাই হাই। এই যে আম্মু ফল ফ্রুট নেয়, তারপর সেটা আমরা রেলগাড়ির ভিতরে বসে খাই। আমরা কিন্তু ভাতও নিয়ে গিয়েছিলাম, সেটাও খাই, সেটা দেখানো হয়নি। আমির ভাই কইতে দিল আকাশেতে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে আমরা একটা বিশাল বড় একটা নদীর দেখা পাই। নদীটার নাম কি আমি বলতে পারি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তারপর ডিজিটাল পদ্ধতিতে আমাদের টিকিট গুলো চেক করা হয়। এনে বসে মা হাতে মেহেদি দিচ্ছিল, আর মেহেদি দিতে হেল্প করছিল আব্বু। সবুজ ক্ষেত এবং মহিষ, বক এইসব দেখতে দেখতে আমরা কক্সবাজার পৌঁছিয়ে যাই। কক্সবাজার রেলওয়ে স্টেশনটা আমার কাছে খুব ভালো লেগেছিল, শুধু একটু মানুষের ভিড় ছিল। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আব্বু রিক্সা নিয়ে নেয় সবার জন্য একটা করে। রিক্সা না, অ্যাকচুয়ালি অটো আমাদেরকে নিয়ে যায় অকেশন ফ্রেন্ডস এ। এখান থেকে আমরা অ্যাপার্টমেন্ট নেই। আপনাদের যদি এক রুমওয়ালা এসির অ্যাপার্টমেন্ট প্রয়োজন হয় তাহলে তাদের নাম্বারে কল করতে পারেন। রুমটার ট্যুর দিয়ে দেই আমি। নন এসি রুমে একটা ডাবল বেড ছিল, সেইখানে রাখা ছিল শ্যাম্পু, সাবান এবং একটা টয়লেট টিস্যু। তার পাশেই সামনে ছিল একটা মার্সেলের টিভি। রুমটাতে একটা হুডেন ওয়াইভ ছিল, তার পাশেই ছিল একটা মিরর, তার পাশেই হচ্ছে গিয়ে আর একটা এসি ওয়ালা রুম, সেইখানেও ডাবল বেড ছিল। সামনে একটা শোফ করার জন্য টেবিল, তারপর একটা বড় কাভার্ড। 2 রুমের মাঝখানে ছিল বারিন্দা, তার সাথেই ছিল বাথরুম, এবং বারিন্দার সাথে কিন্তু ছিল একটা কিচেন, কিন্তু কিচেনে চুলা ছিল না। আমার মা বাবার কাছে তো এই রুমটা অনেক ভালো লেগেছে। তো গাইস, এখন আমরা যাচ্ছি বিচে। আমাদের যাওয়ার কথা ছিল সানসেটের সময়, বাট আমরা যেতে পারিনি। যায় না, দেই আলাদা আলাদা। আমার মা সমুদ্র খুব পছন্দ করে, তাই এত বড় একটা চিৎকার দেয়। ও মা গো মা গো মা গো ও ধর দেখতে বিজা খেলাম। তোর লাইট বন্ধ কর, তোর দেখা যায় না। আল্লাহু আকবার। মা 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 এদিকে এসে পড়ো মা। 570 টিকিট দিলেন না ভাইয়ারা ছিল। ঘুষা দিতে পারলে যে বেশি দিবে, এর মানে কিছু দিবে।
আমরা সবাই কিন্তু সেইখানে ঘুষি মেরেছিলাম, সেই ভিডিওগুলো মিরাজের কাছে ছিল, বাট মিরাজের কাছে থেকে ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। তারপরে রাস্তা দিয়ে আসার সময় আমি ডিমের ওয়ালাকে দেখি, তারপর আব্বুকে বলি যে আব্বু ডিম খাবো, তারপর সবাইকে মেজো আম্মু ডিম কিনে দেয়। অনেক মজা ছিল সফট বয়েল এগগুলো। আর যেহেতু খুব জার্নি করে আসি, দ্যাটস ওয়াই আমার খুব খিদা লেগে গেছিল, তার জন্য আমি আব্বুকে বলেছিলাম যে সফট বয়েল এগ খাওয়াতে। তারপরে সফট বয়েল এগ খাওয়ার পর আমরা আল্লাহর মেহেরবান রেস্তোরাঁতে চলে আসি। আল্লাহর মেহেরবান রেস্তোরাঁতে চলে এসে আমি 180 টাকা দামের চিকেনের প্যাকেজটা নেই। তারপর মিরাজ নেয় হচ্ছে গিয়ে তিহারি, কিন্তু চট্টগ্রামের তিহারিটা একটু আলাদা টাইপ লাগছিল, যে ফ্রাইড রাইসের উপরে কিছুটা বিফ দেওয়া। চালটা পোলাও না, খুদের ভাকার চাউল আমার কাছে লাগছিল, কারণ হচ্ছে গিয়ে আমার ভাত এবং চিকেন, যেটার সাথে ভর্তা ছিল আলুর ভর্তা এবং ডাল। নেক্সট ডে সানরাইজ মোমেন্ট, বাট আমরা সানরাইজটা আমি ক্যাপচার করতে পারি না, আই এম সো সরি, কারণ আমার কাছে একটা স্টিক ছিল না, সেলফি স্টিক বলা যায়। সেলফি স্টিকটা ছিল নিশি আপির কাছে, কিন্তু এত সকালবেলা নিশি আপিকে উঠাবো? আপনারা আমার চেহারাটার দিক যাবেন না, আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের যে আর কি একটা লুক দিয়েছে, আমার ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর মাশাআল্লাহ। তো তারপরে মেজো খালু আমাদেরকে ডিম কিনে খাওয়ায় সবাইকে। তারপর মেজো আম্মু আমি মিরাজ যাই সমুদ্রের পানিতে পা ভিজাতে। সকালবেলা যারা গোসল করেছে তারা খুব বড় বড় ঢেউয়ে গোসল করেছে। আমি তো চেয়েছিলাম সকালবেলা গোসল করতে, কিন্তু তারা দুপুরবেলা গোসল করবে। তারপর খালু আমাদেরকে নাস্তা খেতে নিয়ে আসে, সেখানে খালু অর্ডার দিয়ে দেয় ডাল ভাজি এবং রুটি, আর মা এবং মেজো আম্মু নেয় 20 টাকা দামের চা। তারপর আলহামদুলিল্লাহ সকালবেলা খুবই 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 শান্তিতে আমি নাস্তা করি। তারপরে দুপুরবেলা আমরা চলে যাই গোসল করতে সমুদ্রের পানিতে। সমুদ্রের পানিতে নিশি আপি আমাকে খুব সুন্দর একটা ভিডিও বানিয়ে দেয় তার ওয়াটারপ্রুফ ফোন দিয়ে। তারপরে আমরা একটা ডিজি কি জানো একটা বাইক আছে, সেই বাইকে আমরা উঠি। ফার্স্টে আব্বু রাইড দেয় সেটাতে, তারপরে আমি রাইড দিই। গাইজ আমরা না রাইডটা দিতে সময় ওই সাইডে গিয়েছিলাম, ওই সাইডে একেবারে ফাঁকা ছিল। অ্যান্ড আমার না এই ডিজি বাইকটা না আজ খুব ভালো লাগে। তো ফাঁকা ছিল, যেটা আমরা যেখানে গোসল করেছি সেখানে খুবই ভিড় ছিল। এখানে পানির স্রোতটা একটু কম আর ওই সাইডে একটু বেশি। তারপরে আমি রাইড দিই। গাইজ মা বলেছে যে আমি নাকি গাড়ি চালাইনি, গাড়ি চালিয়েছে ড্রাইভার, বাট পিক আপ দিয়ে আমি দিচ্ছি, গাড়িটা চালাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, আপনারা তো আর আমার মায়ের মতো অবুঝ না। সেই বাইকের মালিক শুধু হ্যান্ডেলটাকে কন্ট্রোল করে ধরে রেখেছিল, কারণ এইটা খুবই নড়াচড়া করে। আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, আমাদের যে 4 স্টার হোটেলটা আছে সেইটার থেকে কিন্তু ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্র দেখা যায়। ইনশাল্লাহ আমরা 5 স্টার হোটেল উঠলে সমুদ্রই দেখতে পারবো কোনো একদিন। তারপরে মেজো খালু আমাদেরকে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নামটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকায় ওয়েস্টার্ন রেস্টুরেন্ট। তোমার কি রে মেরাজ, বক্সের সমুদ্রে ভিডিও উঠাস নাই? সোজা করে একটা তো উঠাইছস, একটা উঠাইলে আয়। মিরাজকে আমি একটু ভিডিও করার পরামর্শ দিয়ে আসি। তারপর সেখানে যে ওই সেমি খাবার খাই, ভাত ডাল মুরগি, কারণ আমাদের এই একটাই জিনিস আছে, শেষ আশা এবং ভরসা। আমাদের না, অন্তত আমার, কারণ আমি বিফ পছন্দ করি না, মাছও পছন্দ করি না, আমি ওই চিকেন অ্যান্ড ডালের ভিতরে আমি থাকি। আচ্ছা, ওইখানে আরেকটা জিনিস এক্সট্রা ছিল, সেটা হচ্ছে কি আলুর ভর্তা। তারা কিন্তু অর্ডার নিয়েই খাবার বানায়, তাদের এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানকার খাবারগুলো আমার কাছে রানীগঞ্জের স্বাদই লাগছিল, কারণ ওই পেঁয়াজের একটা তারকা ছিল। সমুদ্র হাই বলো, এরা হাই হাই বলো। মেরু মিশপরি তুমি কি এখানে তাকাও নি? আচ্ছা তাকাও না, তুমি তাকাও। আমরা অটো নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি ইনানি বিচের উদ্দেশ্যে। ইনানি বিচ সহকারে আরো অনেক স্পট, বাট মা এবং মেজো আম্মু ইনানি বিচ গিয়েই ক্লান্ত হয়ে যায়, তার জন্য আমরা ইনানি বিচেও ঢুকতে পারি না। তারপরে যেতে যেতে আমরা এত সুন্দর একটা আকাশ দেখতে পারি, মাশাআল্লাহ লাগছিল, যে সেখানে ফিলিংসটা লাগছিল যে আমরা আকাশের উপরে আছি, বাট আমরা আকাশের নিচেই আছি। তারপরে অনেক সুন্দর সুন্দর সমুদ্র দেখতে দেখতে আমরা চলে যাই। আমি একটু এখানে সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করছিলাম, বাট
পারছিলাম না, কারণ চুল বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আর আমি ভিডিওটা বানাতে পারি না। তারপর কক্সবাজার যাওয়ার পর আমি এত সুন্দর সুন্দর মেঘ দেখতে পেরেছি, যেই মেঘগুলো সাধারণত নিজের বাড়িতে বসে দেখা যায় না, সূর্যের সাথে সুন্দর সুন্দর মেঘ। তারপর আমরা ইনানি বিচে যাওয়ার পরও সূর্যের সাথে একটা মেঘ দেখতে পারি, মাশাআল্লাহ অনেক সুন্দর। ইনানি বিচে যাওয়ার পর আমি ফ্যাশন ফ্রুট, যেটাকে বলা হয় আনারকলি দেখতে পারি। তারপর পার পিস 150 টাকা দিয়ে কিনে খেতে হয়েছে। আমরা যেহেতু সিজনে যাইনি, তার জন্য এই আনারকলি ফলটা আমাদের 150 টাকা দিয়ে কিনে খেতে হয়েছে। যদি সিজনে যাইতাম তাহলে 150 টাকা দিয়ে নাকি আমরা 5টা পাইতাম। ওই যে আঙ্কেলটা ছিল দোকানদার, উনি বলছিল উনি তার ভিতরে চিনি, লবণ, মরিচ অ্যান্ড কাসন্দ দিয়ে ছুরি দিয়ে খুব সুন্দর করে মেখে দিচ্ছিল। আমার কাছে খুব স্যাটিসফাইড লাগছে জিনিসটা দেখতে, কারণ আমি এইসব জিনিস ক্যাপচার করতে খুব পছন্দ করি, সেগুলো আমি আপনাদেরকে দেখাই, কারণ ছোটবেলা থেকে আমার ভিডিও ক্যাপচার করার একটা অভ্যাস আছে। তারপর সবাইকে টেস্ট করে। হ্যালো দাদি, আমার কাছে ভালো লাগছে। না না থু 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 লো খায় দেখ কেমন। ফ্যাশন ফ্রুট, তুমি কিন্তু ফ্যাশন ফ্রুটের জুসেরই পাঠাইছিল, এমন করো কে? ফ্যাশন ফ্রুট উনি, আমার মা ও খালা বাহির থেকেই দেখে এসে বলে যে ভিতরের বিচে কি আছে, কিছুই তো নেই। অনেক সুন্দর সুন্দর সানসেটের সাথে ছবি তোলা যেত, বাট তারা যায়নি কারণ তারা ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপর আমরা সানসেট দেখতে দেখতে চলে যাই আমাদের হোটেলে। হোটেল থেকে আবার আমরা গিয়েছিলাম অনেক কিছু কিনতে, সেই ভিডিওগুলো আমি তুলিনি, কারণ সব আচার টাচার শুটকি এইসব জিনিসগুলো একটু দামাদামি করে কিনতে হয়। তারপর আমরা বিচে যে লবস্টার, কাঁকড়া, অক্টোপাস, স্যালমন আরো অনেক পদের মাছ খেয়েছিলাম। তারপরে আমি ভিডিওগুলো ধরতে পারিনি আপনাদের সামনে, কারণটা ওই মিরাজ তার ফোন থেকে ভিডিওগুলো ডিলিট করে দেয়। আসার সময় আমরা এসেছিলাম হচ্ছে গিয়ে ওই সেম জামা পরে আমি এসেছিলাম, আমরা এসেছিলাম স্লিপার বাস দিয়ে আসার সময় এরকম একটা মুহূর্ত, বাট আমি মুহূর্তগুলো ফোনে ক্যাপচার করিনি, কারণ আমি সেগুলোকে ফিল করছিলাম। বৃষ্টি পড়ছিল, অনেক বৃষ্টি পড়ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা বাড়িতে পৌঁছাতে পারি। গাইস, আশা করছি যে আপনাদের কাছে আমার কক্সবাজারের ব্লগটা ভালো লেগেছে। গাইস, আমরা যে স্ট্রিট ফুডগুলো খেয়েছিলাম, সেই স্ট্রিট ফুডের কিছু ব্যাপার আমি আপনাদেরকে বলি। আমরা সেখানে স্ট্রিট ফুড অর্ডার দেই। যদি আপনারা অর্ডার দেন তাহলে আপনার কিচেনে 1জন কিংবা 2জন থাকবেন, কারণ তারা কোয়ান্টিটিতেও কম দিয়ে দেয় এবং খাবারের সাথে পচা বাসি মিলিয়ে দেয়। আমাদের সাথে হয়েছে, আমরা একটা রূপচাঁদা মাছ অর্ডার করেছিলাম 400 টাকা দামের, সেই রূপচাঁদা মাছটা পচা দিয়েছিল। তাদের সাথে মানে তারাই একটা ক্যাচার লেগে গিয়েছে যে কিচেনে ছিল শেফ, সে এটাকে ঘুরিয়ে পচা মাছটাকে দিয়েছিল। তো এই কমপ্লেইনটা আপনাদেরকে বলছি। তারপরে আমরা মাছ নেই না তাদের ওইখান থেকে, তা আমাদের টাকা তারা আমাদেরকে দিয়ে দেয়। আমরা যে স্কুইড, তারপরে লবস্টার এগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো কোয়ান্টিটিতে খুব কম দিয়েছিল, বাট খাবারগুলো ভালো, কিন্তু একটু ওই ব্যাপারটা যেটা পচা এবং বাসির কথা বলেছি, সেই ব্যাপারটা আপনারা দেখবেন অনেকদিন পর। আমার ফার্স্ট ব্লগে আমি শুয়ে ব্লগ এন্ড করেছিলাম, আজকে কক্সবাজার ব্লগটা আমি শুয়ে এন্ড করছি। তো আর যাওয়ার সময় আমার ক্যামেরা খুব লড়ে, আই নো। তো যাওয়ার সময় আমরা ডলফিন মোড় থেকে স্লিপার বাসের টিকিট বুক করেছিলাম। সেখান থেকে স্লিপার বাস, যেহেতু আমরা নিচে ছিলাম, আমাদের টিকিট হয়তো 800 টাকা, আমি মেবি বলছি, আপনারা একটু জানবেন, কারণ আমি এইসব ব্যাপারে জানি না। কারণ আমি যেহেতু ফ্রি গিয়েছি কক্সবাজার, ফ্রি, আই এম টোটালি ফ্রি। আমার মা বাবা হয়তো বা টাকা দিয়েছে আমাকে, মা বাবার টাকা তো খরচ হবে গাইজ, কারণ এখন আমাদের অতটা বয়স হয়নি যে নিজের টাকায় কোথাও ঘুরতে যাব, কোথাও কিছু খাবো, কোথাও থেকে আসবো। আমার তো বয়স হয়নি অতটা, আমি আমার কথা বলছি, বাট জানি না কে কী করছে। তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্টে আমি অনুপ্রাণিত হই। আপনাদের কমেন্টটাই আমি করতে বলি সবসময়। লাইক করার দরকার নেই ভাই, লাইক করার দরকার নেই, আপনারা সাবস্ক্রাইবও করে না, জাস্ট একটা কমেন্ট করে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে যাবেন, ঠিক আছে? মনটা যদি চায় একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।